দর্শক, আজকে আমরা আলোচনা করব সসীম ধারার দ্বিতীয় সূত্রটা নিয়ে। আমরা গত ক্লাসে প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করেছি, সেখানে ছিল এনতম পদের মান। এনতম পদের মান নির্ণয়ের সূত্রটা ছিল। আজকে আমরা করব এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা। আচ্ছা, এখানে দেখি এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্রে দেওয়া আছে n/2 ইন্টু 2 ইন্টু a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রটা দেখুন, আমরা এর আগের ক্লাসে যে টুলসগুলো লাগছিল সেগুলোই আছে এখানে। আমরা প্রথমে এর আগের ক্লাসে a সমান পড়ছিলাম প্রথম পদ, n সমান পড়ছিলাম পদ সংখ্যা কততম পদ, আর এখানে দেখুন d সমান আছে পার্থক্য বা হচ্ছে ডিফারেন্স, সেটাই আছে। আচ্ছা, বা অন্তর, বা বলতে পারেন অন্তর। তাহলে দেখুন এখানে যা সেই আগের ক্লাসে আমরা করছি সেই টুলসগুলো এখানে আছে। তার মানে সূত্রটা শুধু একটু চেঞ্জ, সূত্রটা একটু মনে রাখতে হবে। আর এখানে আছে এনতম পদের সমষ্টি। আসলে এটা দ্বারা আমরা কি বুঝি? এখন দেখুন আমরা একটু বুঝি নিই। সাপোজ দেওয়া আছে 1 + 2 + 3 + 4, এভাবে চলতেছে। চলার সময় একটা সময় গিয়ে 19 হলো। তাহলে দেখুন এক নাম্বার থেকে চলতে চলতে কততম, মানে কতক্ষণ পর্যন্ত চলতে থাকলো এরকম 19 পর্যন্ত, 99 পর্যন্ত। এখন এই 99 পর্যন্ত চলছে, এর মধ্যে ডিফারেন্স কত? 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যেও ডিফারেন্স 1, 2 বিয়োগ 1, 3 বিয়োগ 2 1, 4 বিয়োগ 3 1। তাহলে এই যে ডিফারেন্সগুলো চলতেছে, এক ডিফারেন্সে 99 পর্যন্ত গেছে। এখন এই 99 পর্যন্ত মোট পদের যদি যোগ করি তাহলে কত হয়? এখন আমি আসলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 এভাবে যদি করতে করতে 90 পর্যন্ত যাই তাহলে হয়তো অনেকটা কষ্ট হবে আমাদের। আসলে এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য এই সূত্রটা ইউজ করব। আচ্ছা, আমরা একটু প্রমাণ করার জন্য আগে দেখি এটা আমরা করব, এটা সমান কত সেটা আমরা বের করব। কিন্তু তার আগে আমরা দেখি, আমরা তো জানি যে এই চারটা পদ কয়টা আছে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই চারটা পদের যোগফল কত হবে আমরা সেটা চিন্তা করি। 1 + 2 কত হয়? 3, 3 + 3 কত হয়? 6, 6 + 4 হচ্ছে 10। তাহলে প্রথম 10 পদের প্রথম চারটা পদের বা চতুর্থ পদ পর্যন্ত মোট যোগফল কত হয়েছে? 10। কত হয়েছে? 10। আসলে এটা যদি এই সূত্র দিয়ে বের হয় তাহলে বুঝবো এনতম পদের সমষ্টি আমাদের ঠিক আছে। তাহলে আমরা কত পদ বের করছি? চতুর্থ পদের সমষ্টি হচ্ছে কত? 10। তাহলে আমরা এখান থেকে বের করার চেষ্টা করি, দেখি 10 হয় কি না। আচ্ছা, এখানে এ আছে কত একটু দেখি। এ সমান হচ্ছে প্রথম পদ 1, তারপরে আছে দেখুন এন কি? এন হচ্ছে কততম পদ? আমরা চতুর্থ পদ পর্যন্ত বের করব, তাহলে 4। আর হচ্ছে কি বের করব আমরা? ডিফারেন্স। ডি হচ্ছে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত দেখুন? 1। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 1, কারণ হচ্ছে 2 বিয়োগ 1 1, 3 বিয়োগ 2 1। তাহলে এভাবে যদি আমরা বের করে নিই তাহলে এই টুলসগুলোর মাধ্যমে সূত্রটা দ্বারায়, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে সূত্রটা দ্বারায় দেখুন 4/2 ইন্টু 2 ইন্টু এ হচ্ছে অন প্লাস এন হচ্ছে 4 - অন, ডি হচ্ছে অন। তাহলে এই সূত্র থেকে যদি আমরা এটা দেখি তাহলে এখানে হয় 2 ইন্টু 2 যোগ এখানে হয় 3 ইন্টু 1, এই তো। তাহলে এখান থেকে দাঁড়ায় 2 গুণ এই দুটো যোগ করলে কত হয়? 5 সমান হচ্ছে 10। তার মানে চতুর্থ পদ পর্যন্ত এই পদগুলো যদি যোগ করি তাহলে আমরা মান 10 পাই। মানে এনতম পদের মান, মানে এনতম পদের সমষ্টি আমাদের এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এই চারটা পদের সমষ্টি কত? 10, সেটা আমরা প্রমাণ করে দিলাম। তাহলে আমরা এইখান থেকে যে কোনো ধরনের ম্যাথ সমাধান করতে পারবো। আচ্ছা দর্শক, দেখুন আমাদের এখানে একটা ম্যাথ আছে, আমরা উদাহরণ থেকে নিয়েছি। এখানে আছে 1 + 2 + 3 + 4 + ... +99 সমান কত? এখন এখান থেকে আপনি এই কত সমান বুঝতে পারতেছেন কি? মানে এখানে প্লাস আছে, এইগুলো পদের সমষ্টির যোগফল।
এখন একটু চিন্তা করুন, এখানে যে যোগফলটা নির্ণয় করব, এখানে কি কততম পদ পর্যন্ত বের করতে বলছে, এটা কি আমাদের দিছে? তার মানে এন এর মানটা আমাদের দেওয়া নাই, একটু বুঝেন কিন্তু এখানে এন এর মানটা দেওয়া নাই, তার মানে এন এর মানটা বের না করে আমরা সমষ্টির মান বের করতে পারবো না, কারণ সমষ্টির মানে আমার এন লাগবে। এখন চিন্তা করি, এখানে এন এর মানটা যেহেতু দরকার হবে, তাহলে আমি এন এর মানটা কীভাবে বের করতে পারি? চিন্তা করুন, এখানে কত পর্যন্ত দেওয়া আছে? 99। তাহলে 99তম পদের মানটা দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি, আগের ক্লাসে পড়ছি, এনতম পদের মান, এনতম পদের মান হচ্ছে কত? সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই তো, এই সূত্র থেকে দেখুন আমরা এ এর মান জানি, এ কত? এ হচ্ছে প্রথম পদ অন, তারপরে হচ্ছে ডি কত? ডি হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স 2 বিয়োগ 1 কত হয়? 1। তাহলে অন আর অন, এই অন অন যেহেতু হয়, তাহলে আমরা এখান থেকে এন এর মানটা বের করতে পারি কিভাবে? এখন এনতম পদের মানটা দেওয়া আছে কত? অবশ্যই 99 পর্যন্ত। তাহলে আমি এই পদের মান কত? 99 সমান লিখতে পারি এ কত? এ হচ্ছে 1 প্লাস এন হচ্ছে, দেখি আমরা একটু এনটা হচ্ছে বের করব, -1 ইন্টু ডি ইন্টু 1। তো এখন এখান থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে কি হয় দেখুন, 1 প্লাস এন মাইনাস 1। তো তাহলে এটা তাহলে এন সমান হয় 99। তাহলে এন এর মানও বের হয়েছে কত? 99। এখন এই 99 এন এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখে রাখি যে এন এর মান হচ্ছে 99। ওকে, এখন আমরা যদি 99 এন এর মানটা পেয়ে যাই, তাহলে দর্শক আমরা এন এর মানটা পেয়ে গেছি কত? 99। এখন আমাদের কি বের করতে হবে? এগুলোর যোগফল, মানে এটা দ্বারা আপনি কি বুঝেন? দেখুন, এগুলোর সমান কত, মানে হচ্ছে এগুলোর যোগফল। তাহলে এনতম পদের সমষ্টির মান কত? এনতম পদের সমষ্টির মান, পদের সমষ্টির মান, সমষ্টি সমান জানেন কত? n/2 টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এই সূত্র থেকে আপনি প্রত্যেকটা মান জানেন। দেখেন, তাহলে এখানে কি করবেন? এন কত হচ্ছে? 99। এন এর মান আমরা পাইছি কত? 99/2 সমান হচ্ছে ইন্টু হচ্ছে 2 ইন্টু 1 এর মান প্লাস এন হচ্ছে 99 মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি হচ্ছে 1। তো এখন এখানে চিন্তা করুন, এখানে একটু সমাধানটা দেখুন, তাহলে কি হয়? এখানে হয় 99/2 সমান, এখানে হয় 2 প্লাস 98, এই তো। তাহলে 99/2 গুণ হয় 100। তাহলে এটা যদি 99 গুণ হচ্ছে 50, এই তো। এটা যদি হয়, এর মান আপনি দেখবেন দাঁড়ায় হচ্ছে 4950। তাহলে আমাদের আনসার হবে কোনটা? এটা। তাহলে এইগুলোর সংখ্যা যদি আমরা 99তম পদ পর্যন্ত যোগ করি, তাহলে আমরা হচ্ছে এই মানটা পাবো। দেখুন দর্শক, এখানে আমরা অনুশীলনী থেকে 7 নম্বর ম্যাথটা করাবো। এখানে দেওয়া আছে 8 + 16 + 24 ধারাটির 9টি পদের সমষ্টি কত? কি বলছে এখানে? 9টি পদের সমষ্টি কত? আচ্ছা, এখানে যদি 9টি পদের সমষ্টি বলে, তাহলে আমরা জানি কি এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টি সমান জানি n/2 টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে এর মান কত? দেখুন, এর মান হচ্ছে 8, প্রথম পদ। তারপর হচ্ছে এন এর মান কত? কয়টি পদের সমষ্টি চাইছে? 9টি পদের, 9। তারপরে হচ্ছে কত বলছে? ডি এর মান হচ্ছে কি একটু দেখুন, ডি হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স কত? 16 - 8 সমান হচ্ছে 8। তাহলে হচ্ছে এই ডিফারেন্স যদি হয়, তাহলে আমরা এখান থেকে করতে পারি, মানটা বসাই দিই। এনতম পদের কয়টি? প্রথম 9টি পদের বলছে, 9টি পদের সমষ্টি। তাহলে 9 হচ্ছে n/2, আর হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 8 প্লাস এন হচ্ছে 9 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 8। তাহলে আমার এই ম্যাথটি দাঁড়ায় 9/2 আর দুগুণ হচ্ছে 16 প্লাস হচ্ছে 8 গুণ 8। তাহলে দাঁড়ায় 9/2 16 প্লাস 64, 9/2 গুণ, এই জায়গায় দ্বারা হচ্ছে
80, তাহলে হচ্ছে যদি কাটা দিই তাহলে হচ্ছে 40, 360 আনসার। তাহলে হচ্ছে কি প্রথম 9টি পদের সমষ্টি হচ্ছে 360। দর্শক দেখুন এখানে দেওয়া আছে 5 + 11 + 17 + 23 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 59 সমান হচ্ছে কত। আসলে দেখুন এখানে বলছে এই এতগুলো পদের সমষ্টি কত। দেখুন আমরা একটু আগে উদাহরণে যে ম্যাথটা করে এসেছিলাম সেখানে ছিল যে এরকমই একটা ম্যাথ ছিল, সেখানে আমাদের এই সমষ্টির মান বের করতে বলছে, যেখানে আসলে কি এখান থেকে আপনি এন এর মান বলতে পারেন, এন এর মান আমরা বলতে পারি না, জানি না যে 59 কততম পদ, তাহলে এন এর মানটা আমরা জানি না, তাহলে আমাদের এন এর মানটা আগে বের করে নিতে হবে। ওকে, তাহলে এন এর মানটা আমরা কীভাবে বের করতে পারি দেখি। আমরা জানি এনতম পদের মান, এনতম পদের মান, এনতম পদের মান কত হচ্ছে a + n - 1 ইন্টু ডি, এই তো। তাহলে আমরা যে এখানে এ পাই, এ কত পাই দেখুন, এ হচ্ছে পাই 5, ডি হচ্ছে ডিফারেন্স কত এদের মধ্যে 11 বিয়োগ হচ্ছে 5, তাহলে হয় 6। তাহলে এই যদি হয় ডিফারেন্স, তাহলে আমরা এন এর মান এখান থেকে বের করতে পারি। কীভাবে বের করতে পারি, কত পর্যন্ত দেওয়া আছে, কত মানটা দেওয়া আছে 59, তাহলে 59 কততম পদ, সেই পদটা বের করতে পারলে আমার হচ্ছে এন এর মান বের হয়ে যাবে। তাহলে এনতম পদের মানটা কত দেওয়া আছে 59, 59 সমান এ হচ্ছে কত, এ হচ্ছে 5, 5 প্লাস এন হচ্ছে কত একটু দেখুন, এন হচ্ছে বের করব আমরা, আর ডি হচ্ছে কি বসাবো মান 6, তাহলে এটা দাঁড়ায় 59 সমান 5 প্লাস 59 6n - 6, তাহলে দাঁড়ায় 59 সমান 5 প্লাস 6n, তাহলে এখানে দাঁড়ায় 59 সমান হচ্ছে 6n - 1, সুতরাং আমি লিখতে পারি 6n সমান 59 + 1, সুতরাং লিখতে পারি 60, সুতরাং n সমান দাঁড়ায় 60/6 সমান 10। আচ্ছা, তাহলে দশম পদ হচ্ছে কত, 10তম পদ হচ্ছে আসলে 59, 10তম পদ আসলে 59, তাহলে আমরা এটা মুছে এখন আবার এই এন এর মান দিয়ে আমরা বের করে ফেলবো এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টি বের করে ফেলবো। দর্শক তাহলে আমরা এখান থেকে এন এর মান পেয়েছি কত, এন এর মান পেয়েছি 10, সেই 10টা আমরা ইউজ করে দিলাম। এখন এই 10 দিয়ে আমরা হচ্ছে এনতম পদের মানের সমষ্টি বের করে ফেলবো। এনতম পদের সমষ্টি কত, এনতম পদের সমষ্টির সূত্রটা কি, সমষ্টির সূত্র হচ্ছে n/2 টুয়াইজ a প্লাস n - 1 ইন্টু ডি, এই তো। তাহলে এখানে আমি মানগুলো বসাই দিই, এন এর মান হচ্ছে কত 10 বাই হচ্ছে 2, এখন 2 ইন্টু এ হচ্ছে কত 5 প্লাস এন হচ্ছে কত 10 - 1 ইন্টু ডি কত 6, এই তো হচ্ছে এটা হয় 10 প্লাস 10 - 1 হচ্ছে 9 গুণ 6, এই তো। তাহলে হচ্ছে 5, 10 যোগ 54, তাহলে হচ্ছে 5 প্লাস জায়গায় হয় 64, তাহলে 5 গুণ দিতে পারি 64, তাহলে তো 4 × 5 = 20, 0 530 আর 2 320 আনসার। তাহলে আমরা জানি যে এখানে এই 10টি পদের সমষ্টি মানে 59 পর্যন্ত এগুলো যোগ করলে কত হবে 320। তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো আশা করি বুঝতে পারছি। তো আমরা অনুশীলনীর বিভিন্ন ধরনের সৃজনশীল প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো আছে আমরা এগুলোও করিয়ে দেব। আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।